গত কিছুদিন আগে নির্বাচন করেছিলাম ব্যারিস্টার সুমন ভাই। কি বলেন আপনারা? আমরা কি তার জন্য পরিশ্রম করি নাই? করেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার উনাকে আমরা ধরে রাখতে পারি নাই। কিন্তু উনার পরিবর্তে আমরা আমরা এমনই একজন প্রার্থীকে নিয়ে আসছি যার কথা বললেই নয়, উনি জনগণের টাকা খাওয়ার মতোও না। তিনি একদিন ইনকাম করলে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু সে আসছে একমাত্র আমাদের জন্য একটা ভালো ভাগ্য নিয়ে। তবে আমরা আশা করছি যদি উনি পাস করেন, আমরা বিগত 20 বছর আগে থেকে এই জোয়ালমাঙ্গা থেকে চাঁদপুর পর্যন্ত রাস্তাটা পাক্কা করতে পারি নাই, খালি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু আমি হবে বলেও রাজি নাই। তবে আমরা আশা করছি উনার মারফত থেকে যেমন আমরা এই রাস্তাটা পাকা করতে পারি। আমি নির্বাচনী পথসভার পক্ষ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সুখে দুঃখের ব্যাপার উনাকে আমরা ধরে রাখতে পারি নাই, কিন্তু উনার পরিবর্তে আমরা এমনই একজন প্রার্থীকে নিয়ে আসছি যার কথা বললেই নয়, উনি জনগণের টাকা খাওয়ার মতোও না। তিনি একদিন ইনকাম করলে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু সে আসছে একমাত্র আমাদের জন্য একটা ভালো ভাগ্য নিয়ে। তবে আমরা আশা করছি যদি উনি পাস করেন, আমরা বিগত 20 বছর আগে থেকে এই জোয়ালমাঙ্গা থেকে চাঁদপুর পর্যন্ত রাস্তাটা পাক্কা করতে পারি নাই, খালি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু আমি হবে বলেও রাজি নাই। তবে আমরা আশা করছি উনার মারফত থেকে যেমন আমরা এই রাস্তাটা পাকা করতে পারি। আমি নির্বাচনী পথসভার পক্ষ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সুখে দুঃখের ব্যাপার উনাকে আমরা ধরে রাখতে পারি নাই, কিন্তু উনার পরিবর্তে আমরা এমনই একজন প্রার্থীকে নিয়ে আসছি যার কথা বললেই নয়, উনি জনগণের টাকা খাওয়ার মতোও না। তিনি একদিন ইনকাম করলে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু সে আসছে একমাত্র আমাদের জন্য একটা ভালো ভাগ্য নিয়ে। তবে